আমরা এই 5 তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেকটা, কিন্তু তারপরেও দেখছি তারা এখনও আওয়ামী লীগ লাসপেন্সারি করছে। তাদের মনের মধ্যে এখনও সেই খুনি হাসিনার আদর্শ রয়েছে। তার প্রতিবাদে এই লাসপেন্সারদের আমরা উৎখাত করার জন্য, এই ঝিনাইদহের মাটি থেকে বিদায় করার জন্য আমরা ডিসি অফিসে গিয়েছিলাম। পর্যাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে এই 5 তারিখের পরেও তিনি যে অপকর্মগুলো করেছেন, সংখ্যালঘুদের উপর হামলা করেছেন, নির্যাতন করেছেন এবং সংখ্যালঘুদেরকে সুবিধা বঞ্চিত করেছেন, তার প্রতিবাদে এছাড়াও নারীদের নামে তিনি বিভিন্ন অভিযোগ, হয়রানি বা দুর্নাম কটূক্তি করেছেন। তো তার প্রতিবাদে আমরা তাকে সেখান থেকে অপসারণ করেছি এবং আমাদের এই ঝিনাইদহের সার্কেল, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ, যিনি নিজেকে একজন টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন, ছাত্রলীগের সাবেক কর্মী। এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী, তিনি তার অপসারণ আমরা নিশ্চিত করেছি। এইভাবে সকল প্রতিষ্ঠানকে, সকল প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে আর কোনো ক্যাডার ভিত্তিক, আর কোনো স্বৈরাচারী মনোভাব বা আর কোনো যাতে না হয়, বা যেখানে আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা অফিসে যাবো, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে, আমাদের ভাইদের রক্ত আমরা বৃথাতে দেবো না। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা সব অফিসের ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করছি, দুর্নীতির তালিকাগুলো তৈরি করছি এবং আমরা এভাবেই তাদেরকে বিদায় করবো, এটাই আমাদের পদক্ষেপ।